4 বছর ধরে আসছি, অনেক গেছি বাইরে, 26 দিন 27 দিন 1 মাস। গতবার তো আমি বৃন্দাবন গেলাম, যে তখন 26 দিনের মাথায় এসেছি, তখন কিছু হয়নি। দেখেন এগুলো সব নিয়ে গেছে, আমার ঘরের সব নিয়ে গেছে। গডরেজের ভিতরে রূপো ছিল, সোনা ছিল, এই গডরেজটার মধ্যে 5,000 টাকা ছিল ঠাকুরের বাক্সর মধ্যে। তারপরে চাল ডাল মেশিন, সেলাই মেশিনটা ছিল। তারপরে অন্তত 10টার মতো এই বড় বড় সিলভারের টু ছিল, আর পিতলের এই এরকম উঁচা কামদালা, এরকম বড় বড় কাঁসের থালা ছিল 8-10টা। ফ্যান নিয়ে গেছে, ফ্যান ছিল। এটা জায়গাটার নাম হচ্ছে চাকিপাড়া, বসাকপাড়া মোড়, সঞ্জয় মাস্টার লেন, 7 নং পার্টি অফিস নেই। 11 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত অ্যাবসেন্ট ছিলাম, বাড়িতে ছিলাম না। তার মানে আমি আসামে ট্রিটমেন্টের জন্য গেছিলাম। কিছুদিন আগে হায়দ্রাবাদ গেছিলাম। এরকম ঘর দরের পরিস্থিতি, সব মানে দরজা ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে দরজাটা পুরো হাঁ করে খোলা, আর উলট পালট। চেন্নাই গেছিলাম, তখন কিছু হয়নি। চেন্নাই থেকে আসলাম, এসে আমি গেছি ট্রিটমেন্টে আসাম। দেখলাম এখন সব আলমারি টালমারি ভাঙা খোলা, তো তাই অনুভব করছি যে সোনা এতগুলো রূপোর গয়না ছিল, মোটামুটি 30-এর উপরে হবে, 30,000 টাকার উপরে হবে গয়না। সোনার জিনিস ছিল কিছু, কানের দুল 3-4 জোড়া, আংটি ছিল, গলার লকেট ছিল সোনার 2টো, একটা চেন ছিল, আর হচ্ছে ঠাকুরের গয়নাগাটি পরানো ছিল, কানের ছিল, গলার ছিল, তারপরে লকেট ছিল। ঠাকুর আমি আন্দাজ করতে পারছি না দাদা, কমেও সোনার জিনিসগুলো তো এখনকার দিনে তো 10 গ্রামের দামই, আমার মনে হচ্ছে 2 লাখের উপরে হবে। ঠাকুর ঘরে, ঠাকুরের অ্যাকাউন্টে, ঠাকুরের একটা কৌটোতে 5,000 টাকা। পুলিশ বললো আপনারা এগুলো গুছিয়ে তারপরে করেন, আপনারা কি আছে কি নাই ঘরে দেখেন, খুঁজে তারপরে একটা রিপোর্ট করে দিয়ে আসেন। এখানে নতুন এসছে, আমি কার উপর সন্দেহ করবো দাদা? মোটামুটি 2টো রাশ গেছে, 3-4 বছর হলো। রাখি পাল সরকার।